ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চরবরদাল গ্রামের কৃষক আনোয়ার হোসেন এনজিও থেকে চড়া সুদে নেয়া ঋণে নিজের ১৯% জমিতে করেছিলেন লাউ চাষ। সবুজে ছাওয়া গাছে ছিল প্রচুর ফলন, হাসি ফুটেছিল মুখে, কিন্তু সেই হাসি ম্লান হয়ে যায় এক রাতেই। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা গোড়া থেকে কেটে দেয় সব লাউ গাছ। সকালে জমিতে এসে মাচা নুয়ে পড়া দেখে প্রথমে অবাক হলেও কাছে গিয়ে বুঝতে পারেন তার পরিশ্রমে ফলানো সব গাছই পরিকল্পিতভাবে কেটে ধ্বংস করে রাখা হয়েছে। এতে হতবিহ্বল হয়ে পড়েন আনোয়ার হোসেন। ঋণ সুদের দুশ্চিন্তায় এখন দিশেহারা তিনি। আমার কাছে কি একটা তো আমি তো গরিব মানুষ, বুঝছেন, আমি কিন্তু কিস্তি উড়াইয়া করছি, এগুলা সব কিস্তি উড়াইয়া করছি। যদি একটু সহযোগিতা না পাইতো তাহলে আমি খাইতে পারুম না। এই ঘটনার পর পাড়া প্রতিবেশী কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, আগে কখনো এমন ঘটনা ঘটেনি, তাই কে বা কারা এমন নাশকতা করলো তা নিয়ে হতাশ তারা। ৮০,০০০ টাকার কিস্তি সঞ্চয় ডিপিএস লয়ে ২২০০ টাকা আমার তেমন লাগে প্রতি সপ্তাহে। আমি কিস্তিটা কিভাবে চালাবো? এই চালানোর মতো না, আমার এই ক্ষতিটা করে দিল। এখন আমরা তো আতঙ্কের ভিতরে আছি, কারণ পাশের ক্ষেত্রে যদি কাটছে আমার পাশের ক্ষেত্রে আমারটা যে কাটবে না এটাও তো শিওর না, এটাও কাটতে পারে। এদিকে উপজেলা কৃষি বিভাগ জানায়, এ ধরনের নাশকতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। ক্ষতিগ্রস্ত কৃষককে পরবর্তী সময় সরকারি প্রণোদনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। কৃষক যখন নিজে থেকে এই পরিশ্রম করে কোনো একটা ফসল ফলায়, সেই ফসলটা যদি কোনো মানুষ শত্রুতা করে যদি ওটাকে নষ্ট করে ফেলে, এটার বড় কঠিন শাস্তি হওয়া উচিত। এটা আইনানুগ ব্যবস্থা আইন প্রয়োগকারী সংস্থা গ্রহণ করবে, যেন ভবিষ্যতে আর কোনো কৃষক এমন নাশকতার শিকার না হন। সে কারণে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। হুমায়ুন কবির, এখন সাভার।